आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ছায়া প্রকাশনীর জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তীর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অনুশীলনী প্রশ্নগুলির উত্তর করছি। আমরা অনুশীলনী প্রশ্নগুলির উত্তর করছি। গত ক্লাসে আমরা করেছিলাম এইখান পর্যন্ত করেছি, 18 দাগ পর্যন্ত আমরা কষেছি। এগুলো সব 1 নম্বরের প্রশ্ন। প্রথমে এমসিকিউ করেছি, তারপরে সংক্ষিপ্ত উত্তর, একটি বাক্যে উত্তর দাও করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই বইটি ধরেই ভিডিওটি দেখবে, তাতে তোমাদের সুবিধা হবে প্রশ্নগুলি দেখার এবং লিখেও নিতে পারবে তোমরা। তাহলে আজকে দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে লিখি। তাহলে প্রথমে আছে দেখো, লজ্জাবতীর পাতা নুয়ে পড়া, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের ওঠানামা, পত্ররন্ধ্রের বন্ধ হওয়া, মূলের জলের দিকে বৃদ্ধি। তাহলে এই প্রশ্নটির উত্তর যদি আমরা দেখি, লজ্জাবতীর পাতা নুয়ে পড়া, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের ওঠানামা এবং মূলের জলের দিকে বৃদ্ধি সবগুলি কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু পত্ররন্ধ্রের বন্ধ হওয়া এটা জলস্ফীতি দ্বারা নিয়ন্ত্রণ হয়, হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তারপরে দেখো 20 দাগে কী আছে, অনুকূল অভিকর্ষবর্তী, প্রতিকূল অভিকর্ষবর্তী, তির্যক অভিকর্ষবর্তী, লম্ব অভিকর্ষবর্তী। তাহলে দেখো অনুকূল অভিকর্ষবর্তী, প্রতিকূল অভিকর্ষবর্তী, তির্যক অভিকর্ষবর্তী এবং লম্ব অভিকর্ষবর্তী। তাহলে এই লম্ব অভিকর্ষবর্তী এখানে বিশ্বদৃশ্য শব্দটি। দেখো কেন বললাম না, জিওট্রপিক চলনে আমরা কী পাই না, অভিকর্ষ অনুকূলবর্তী, তির্যক অভিকর্ষবর্তী এবং অভিকর্ষ প্রতিকূলবর্তী পাই। এই জন্য সব জিওট্রপিক চলনের এগুলো অংশ, কিন্তু লম্ব অভিকর্ষবর্তী জিওট্রপিকের অংশ নয়। এবার দেখো ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, ফটোন্যাস্টিক, জিওট্রপিক। তাহলে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক এগুলো সব ট্রপিক চলন, কিন্তু এটা ফটোন্যাস্টিক আলাদা চলন। এগুলো সব গতিপথ অনুসারে হয়, কিন্তু এটা তীব্রতা অনুসারে হয়। তাই এটা এখানে বিশ্বদৃশ্য। তারপরে দেখো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সবই কৃত্রিম অক্সিন, কিন্তু এবং সবই কৃষিবিদ্যায় আমাদের বা উদ্যানবিদ্যায় কাজে লাগে। অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু ওই হরমোনের বিপরীতধর্মী কাজ করে, তাই এইটা বাদ যাবে, অ্যাবসিসিক অ্যাসিড এখানে বাদ যাবে। তারপরে দেখো প্রাথমিক বার্তাবাহক, পাচকরস, ধনাত্মক ফিডব্যাক, অন্তঃক্ষরা ক্রিয়া। এগুলো প্রাথমিক বার্তাবাহক, ধনাত্মক ফিডব্যাক এবং অন্তঃক্ষরা ক্রিয়া সব হরমোনের অংশ, কিন্তু পাচকরস হচ্ছে পুষ্টিতে আমরা পাই, তার মানে এটা বাদ যাবে। এবার দেখো এডিএইচ একটি হরমোনের নাম, গ্লুকোজ বিপাক, রক্তবাহ, সংকোচন এবং বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণ। হরমোনের প্রভাবে এগুলো সব কাজ, কিন্তু এটা হরমোন। তাহলে এটা বিশ্বদৃশ্য এখানে, এগুলো সব হরমোনের প্রভাবে কাজ আর এটা হরমোন, তাই এটা এখানে বিশ্বদৃশ্য। এবার দেখো গলগণ্ড, মধুমেহ, এইডস, বামনত্ব। গলগণ্ড, মধুমেহ এবং বামনত্ব এগুলো হরমোন ঘটিত রোগ, এইডস কিন্তু ভাইরাস ঘটিত রোগ, তাই এখানে এইডসটা বাদ যাবে। এবার দেখো নিউরোফাইব্রিন, নিউরোপ্লাজম, নিউরোসাইটন এবং নিউরোগ্লিয়া। এখানে দেখো নিউরোফাইব্রিন, নিউরোপ্লাজম, নিউরোসাইটন এগুলো সব স্নায়ুকোষের অংশ, কিন্তু আবার স্নায়ুতন্ত্রের ধারক কোষ হচ্ছে নিউরোগ্লিয়া, তার মানে এখানে নিউরোগ্লিয়াটি বিশ্বদৃশ্য শব্দ। এবার দেখো অ্যাক্সোলেমা, নিউরোলেমা, পেরিনিউরিয়াম, মায়োলিন সিদ। স্নায়ুকোষের এগুলো সব আবরণ, অ্যাক্সোলেমা, নিউরোলেমা, মায়োলিন সিদ এগুলো স্নায়ুকোষের আবরণ, কিন্তু পেরিনিউরিয়াম আলাদা, তাই এটা হচ্ছে এখানে বিশ্বদৃশ্য। তারপরে দেখো 28 অংশটি দেখো, অন্ধবিন্দু, অপটিক নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অপটিক লোব। অন্ধবিন্দু, অপটিক নার্ভ এবং ট্রক্লিয়ার নার্ভ এগুলো সব চোখে থাকে,
কিন্তু অপটিক লোব হচ্ছে মস্তিষ্ক থাকে, তাই অপটিক লোবটি বাদ যাবে। 29 দেখো মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারোপিয়া এবং প্রেস বায়োপিয়া সবই চোখের রোগ। কিন্তু দেখো মায়োপিয়া, হাইপারোপিয়া এবং প্রেস বায়োপিয়া এগুলো, এই ত্রুটিগুলো লেন্স ব্যবহার করে সারানো যাবে, কিন্তু ক্যাটারাক্ট হচ্ছে ছানি অপারেশন করতে হবে। তাহলে এইটা এখানে বৃষদৃশ্য, এইটা হচ্ছে এখানে বৃষদৃশ্য। এবার দেখো একটি বৃদ্ধিজ চলন হলো ট্রপিক চলন, একটি বৃদ্ধিজ চলন হলো ট্রপিক চলন। তারপরে দেখো একটি বৃদ্ধিজ চলন হচ্ছে ট্রপিক চলন। তারপরে 31 দেখো বীজবিহীন আঙ্গুর তৈরি ড্যাশ হরমোনটি ব্যবহৃত হয়। তাহলে 31 বীজবিহীন, তাহলে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়, কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়, অক্সিন। এবার দেখো 32 কী আছে, জবা গোলাপের শাখা কলম তৈরিতে কৃত্রিম ড্যাশ হরমোন ব্যবহৃত হয়। তাহলে 32টাও হবে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়, কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। 33 একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন। তাহলে 33 একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন। তারপরে দেখো 34 সংকটকালীন হরমোন হলো, তাহলে 34 সংকটকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। এবার 35 দেখো মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলে কি? 35 উপযোজন বলা হয়। কি বলা হয়? উপযোজন। পাইরিফর্মিস পেশি ফিমারের ড্যাশে সাহায্য করে না, ফিমারের দেখো এটা 36 আবর্তনে সাহায্য করে। কিসে? আবর্তন, আবর্তনে সাহায্য করে। এবার দেখো এবার কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক গুরুত্বপূর্ণ নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। 37 দাগে এটা সম্পূর্ণ মিথ্যা। কেন না, দেখো উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক উৎপাদন আলোর প্রভাবে ফটোট্রপিক চলন হয়, জলের প্রভাবে জিওট্রপিক চলন হয়, তাহলে বাহ্যিক গুরুত্বপূর্ণ নয় কেন না, এটা সম্পূর্ণ মিথ্যা। এবার বুঝতে পারলে নিশ্চয়। তাহলে 37টা মিথ্যা। অধিকাংশ হরমোনের ফিডব্যাক পদ্ধতি ধনাত্মক প্রকৃতির। 38 হ্যাঁ সত্য, এটা সত্য। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম অ্যান্ড্রোজেন। 39 এটা মিথ্যা। কেন না, দেখো অ্যান্ড্রোজেন হচ্ছে শুক্রাশয় নিঃসৃত হরমোন। স্নায়ুকোষে নিউরোলোমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিয়ারের গঠন করে না, এটা মিথ্যা। কারণ মেডুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিয়ারের পর্ব গঠন করে। স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে মায়োনিন পর্দা, না এটাও মিথ্যা, এটাও মিথ্যা। কেন না, দেখো এই যে মায়োলিন সিদে আছে র্যানবিয়ারের পর্ব, র্যানবিয়ারের পর্ব থাকার জন্য লাফিয়ে উদ্দীপনা চলে, যার ফলে গতি বেড়ে যায়। এবার একটি মিশ্র স্নায়ুর নাম হলো ভেগাস। 42 এটা সত্য। একটি মিশ্র স্নায়ুর নাম হচ্ছে ভেগাস, এটা সত্য। তারপরে দেখো 43, তাহলে 43-এ দেখো মিশ্র স্নায়ু, তাহলে মিশ্র স্নায়ু সোজা কোনটা হবে? মিশ্র স্নায়ু, এই যে এইখানে দেখো তোমাদের অনেক সময় প্রশ্নে উত্তর পাবে, একটি মিশ্র স্নায়ুর নাম ভেগাস, এটা সত্য লিখলাম। তাহলে মিশ্র স্নায়ু ভেগাস, এটাই সোজা হলো। তারপরে হচ্ছে দেহ ভারসাম্য, দেহ ভারসাম্য,
লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। পর্ব মধ্যের বৃদ্ধি, পর্ব মধ্যের, পর্ব মধ্যের বৃদ্ধি। পর্ব মধ্যের বৃদ্ধি GA3। অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা। এই উত্তরটা কালকেও করেছি আমরা, অক্সিন। মিশ্রগ্রন্থি, অগ্নাশয়। বামনত্ব, পিটুইটারি নিঃসৃত হরমোন থেকে হয়। তাহলে দেখো পিটুইটারি, এখান পর্যন্ত আমরা আজকের একের দাগগুলো সব, 1 নম্বরের প্রশ্নগুলো সব শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 2 নম্বরের এই যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।